হে আল্লাহ, এ কোন মুসিবত আমারে তুমি ফালাইলাই। আমি আর সহ্য করতাম পারলাম না। হয়তো আমারে মারিলাও, আর নাইলে এ জ্বালাতে আমারে মুক্তি করে দাও। কি তো হইছে বাবলা মিয়া? এমন লাগান পাগলের মতো কান্দরা এখানে। কান্দা ছাড়া যে আমার আর কোনো উপায় নাই। যে জ্বালাত পড়ছি, যে জ্বালা সহ্য করার মতো ক্ষমতা যে আমার নাই। কান দিয়ে একটু মনটা হালকা করলাম। সেনে কি তো হইছে? খসাই এমলা খানার কতদিন তেল থাকলে লবণ নাই, চাউল থাকলে বাজার নাই। 2টা মাস ধরি ঠিক মতো একদিনও বাজার আইলো না গরো। বালা বুড়া কোনটা কইলেও কয় টেকা নাই। টেকা কিতা আমি দিতাম নি রুজি করিয়া? বাবলা মিয়া করো নিবা। ও বাবলা মিয়া, ও বাবলা মিয়া, বাবলা মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবলা মিয়া করো নি বেটি? জিনা চাচা তাই তো গরো নাই। আইলে কইও বেটি, আমি আইসলাম। কিছু মনে করিও না গো মাই। বাবলা মিয়া আইলে কইও আমার বাড়ি ভাড়া গুনটা দিলাই তো। বুঝো নানি, আমার নু আবার গ্যাসের বিল, কারেন্ট বিল, পানির বিল দেওয়া লাগে। তোমরা দিলেও আমি দিতাম, সময় মতন না দিলে আবার লাইন খাটি লাগব। তো যাই কি গো মাই আমি। দিয়েছি যাওকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দূর ও বাবা, কাকি দেরাম তে আমার ফোন দেরা এখানে। কি মুসিবত পড়লাম, কিতা কইতাম এখন তারে। বিপদ আইলে সাইড মুখায় আয়। মিজাজটা খারাপ হয়, ফোনটা কাটি দেয় এখানে। কিতা বাবা, এটা তো ঠিক নাই। কয়টা কল দিছি তোমার, একটা কলও তো তুমি ধরলাই না। আমি কোনো পাপ করছিলাম তোমার টাকা আওলাদ দিয়া? ভাই, টাকা পাইতে 500, এমন ভাবে ফোন দেরায় যেন লাখ টাকা পাও। ও তার লাগে কেউ উপহার করতায় না। ভাই, আমার কয়টা দিন সময় দেও। বুঝলাই তো, কাম কাজ কিচ্ছু নাই। শর্মর কথা কইতাম কিতা, আমার ঘরের অবস্থা খুব খারাপ। এর মাঝে 2 মাসের ঘর ভাড়া আটকে গেছে। আমারে বিশ্বাস করো, আমার কাছে টাকা থাকলে কোন দিনও তোমার টাকা দিলেইলাম না। তুমি যেভাবে বিপদের মাঝে আছো, আমিও ওভাবে বিপদের মাঝে আছি। ভাই, খাইল পরশুবিতে যেভাবে হোক আমার টাকা কোনটা দিলেওয়া লাগবো। যাইরাম কেউ। হ্যালো, এরা উনো গরো তেল মরিচ কিচ্ছু নাই, আর বাজারও আনিও। আর রুসুম চাচা আইসলা বাসা বাড়ার লাগি, টেকা জোগাড় করে যেমনে পারে আনিও। ইয়া কিতা তোমার আমি ফোনের মাঝে কিতা কইছিলাম, তুমি দেখি টেন্ডে নাই আইছো খালি হাতে। কিতা করতাম আমি? চুরি করি আনতাম না ডাকাতি করি আনতাম? আমি তো তোমারে কইরাম না চুরি করি আনতাই আর ডাকাতি করি আনতাই। 2 বেলা 2 মুঠা ভাত তো ফেটো দেওয়া লাগবো না কিতা? তোমার যা ইচ্ছা তাই করো। আজ 3টা মাস ধরিয়া রাত খাইলে দিনও পাস, আর দিনও খাইলে রাইত পাস। ইলাখানার কতদিন চলতো?
আসসালামু আলাইকুম ভাই, আপনার বিল। এত টাকা বিল কেনে? প্রতি মাসে আমার বিল 150 টাকা, তাই 200 টাকায়। করোনা হওয়ার পর থাকি আমার বিল আয় 1200 টাকা। ইতা কিতা মগরমূলক পাইছো নি? আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করুন যেন। প্রতি মাসে আমার বিল 150 টাকা, তাই 200 টাকায়। তোমরা রিডিং তুলিয়া নাও না, মাস আইলে মন করা বিল একটা ধরাই দাও। ভাই সাহেব, আপনি আমার লড়ে রাখ দিয়ে লাভ নাই, আপনি অফিসে যোগাযোগ করুন যেন। তখন আমি বিল কুলান তাকি দেই, না দিলে বাড়িওয়ালায় চিল্লাইব। কি আপা করে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আসি স্যার কোনো রকম। আপনিও বউকা, আমি চেয়ারটা লই যাই। ভাই কই ঘরে নাই? জি না স্যার, তাই তো বাইরে গেছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে কিস্তিটা দিয়ে দেন। স্যার আমার মাঝে কিস্তি কিলাখান দিতাম, তাইনোর তো কোনো কাজ কাম নাই স্যার, বড় সমস্যার মাঝে আছি। কি বলেন, কিস্তি দেওয়া লাগবে? আমি গত মাসও বাইরে ফোন দিয়ে বলে দিছি কিস্তি দেওয়া লাগবে। একদম কথা হইলো, এখন অভাব থাকবে কেন? লকডাউন তো তুলে দিছে সরকার, সবাই কাজ করতেছে। আপনি টাকার ব্যবস্থা করেন, ততক্ষণ আমি বসবো। স্যার আমি মহিলা মানুষ, কই থেকে এখন এত টাকা জোগাড় করতাম? বাইরে ফোন দেন, বলেন টাকার ব্যবস্থা করে নিয়ে আসতে, ততক্ষণ আমি বসে আছি। টাকা না নিয়ে আমি যাব না। হ্যালো, তুমি তাড়াতাড়ি বাসা তাও, খেলে কি তো হইছে? কিস্তির ম্যানেজার আইছে। তাইন যে কও এ মাসও দিতাম পারতাম নাই। আমার কথা তো হুন্ডা না, বই থাকছই। তাই কইটা কিস্তি না লইয়া তাই যেইতা নাই। হায় রে জ্বালা, এ জ্বালা তাই আমি কেমনে মুক্তি পাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার এতক্ষণ বসে রাখলেন ভাই? স্যার আত্মি গাতো বললে পিঁপড়ায়ও চাই একটা লাথি মারতো। এখন আমার দোষ হয়েছে ওরকম। আমি আপনার কোন কিস্তি একটাইছি স্যার? প্রত্যেক মাসও আমার কিস্তি ক্লিয়ার আছে। এখন অভাবর কারণে কিস্তি দিতে পারলাম না দেখিয়া রিট দড়ি বই থাকছেন। দেখেন ভাই, আমাদের অফিসে হিসাব দেওয়া লাগে। কেনে স্যার, সরকারে তো কইছে আপনারা কিস্তি এখন নিতা না, তারপরে তো আমরা কিস্তি দিলাই, কারণ বিপদের সময় আপনারা টাকা দিছেন। তাই বলিয়া যা তা ব্যবহার করবা এটা ঠিক নাই। আপনি কি এখন কিস্তিটা দিবেন? না স্যার, ম্যানেজ করতে পারি নাই, আমার এই মাসটা সময় দেন। পরের মাসটাই কিস্তি আর মিস হইতো না স্যার। না না, এত সময় দেওয়া যাবে না। প্লিজ স্যার একটু সহযোগিতা করেন। ও দেখুন সকালে কারণ বিল আইছে 150 টাকার জায়গা 1100 টাকা। কি বলেন, এত বিল আসবে কেন? বুঝলাম নানি স্যার, এতদিন যে সরকারে চাউল ডাল গরিব সকলে দিছে, এটা উসল করা লাগতো না নি। হ্যাঁ, এখানেই আমাদের সমস্যা। কোনো জায়গায় ভালো হইলে সরকার ভালো, কোনো জায়গায় খারাপ হইলে সরকার মন্দ। জনগণকে সরকার দিলেই ভালো, না দিলেই খারাপ। এটাই আমাদের বড় সমস্যা। ঠিক আছে, আপনারে এক সপ্তাহ সময় দিলাম, আপনি এক সপ্তাহ ভিতরে ব্যবস্থা করেন, আমি চললাম। ঠিক আছে, আমি চললাম।
এক মুখায় কারেন্টের বিলও জ্বালা, এক মুখায় ঘর ভাড়া জ্বালা, এখন আইছে কিস্তির জ্বালা। আমি কুয়াই পড়িয়ে মরতাম রে আল্লাহ, আমারে পথ দেখাও রে আল্লাহ, আমারে পথ দেখাও। গরো কিচ্ছু নাই, কিতা রান্তাম আর কিতা খাইতাম, পেটর জ্বালায় ফিটো জ্বলে। এ মোলাখানার কতদিন। না না, আমি আমার বাপর বাড়ি যাইমু গিয়া। খালি ভাত খাইলেও কিতা পেট ভরবো নি। ডাইল আনছি তোরা কষ্ট করে রান্ধিলাও। তেল মরিচ পেঁয়াজ ইটা আমার কোন বাপর বাড়ি থেকে গিয়ে আনতাম। সকিনার মার গেছ তাই আওলাদ আনিলাও। এ হে, বাবলা মিয়ার কাছে তো 12 গুণটা রইছিল, যাই ও গুণটা লই আই। করোনা হওয়ার পর থেকে এক অক্ত বালা কিছু ভাগ্য জুড়ছে না। করোনায় কিতা অমলাখানও বাবু ফেলাইছে নি যে কপালের মাঝে একটা খামো জুটেন না। এমলাখান আর কয়দিন আমি আমার বাপর বাড়ি যাইমু গিয়া। প্রত্যেক দিন ডাইলার আলু খাইতে খাইতে আমি বিতক্ত হয়ে গেছি। এর মাঝে এক অক্ত খাইলে আর এক অক্ত 5 টাকা লাগে। মানুষের একটা কথা আশা হয়, অভাব যখন দ্বারো আয় ভালোবাসা তখন জানলা দিয়ে ফালায়। এই করুণায় আমরার মতো মানুষের অনেক কিছু শিখাইয়া গেছে, যে শিক্ষা কোনো স্কুল কলেজ মাদ্রাসাত শেখানো হয় না। এত শিক্ষা পাওয়ার পরেও আমরার মতো মানুষের শিক্ষা হয় না। আমরা মূর্খও থাকি। বালা নিবা বাবলা মিয়া। কত বালা আছি, চোখের সামনে তো দেখরা, আর কইতাম কিতা চাচা। আমার সময় কম বাবাজি, 12টা দিলাও। কয়টাই দিতাম চাচা, দেখরা তো কাম কাজ কিচ্ছু নাই, বড় অভাবর মাঝে আছি। না না বাবলা মিয়া, এটা কিতা হোক 3 মাস ধরে 12 আটটায় রাখিলা, এটা কোনো যুক্তির কথা হইল? আপনি কিতা আমার কাছে 3 মাসের ভাড়া পাইননি, 1 মাসের ভাড়া পাইন। 3 মাস সময় দিছি, আমি আর সময় দিতে পারতাম না। এতদিন ধরে আপনার বাড়িতে আছি, কইন চাই না আপনার বাড়ির ভাড়া আমি আটকাইছিনি। করোনার কারণে 1 মাসের ভাড়া আটকি গেছে, এটা ঠিক, কিন্তু মানবতা দেখায় তো একটু সময় দিতা। আচ্ছা ঠিক আছে, আমার 1 সপ্তাহ সময় দৌকা। ঠিক আছে, তোমার আমি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে টাকা কিন্তু দিলাইও, মিস হয় না নানু। 1 সপ্তাহ তো সময় লইলাম, যে কোনো উপায় 1 সপ্তাহের বিচে বাড়ি ভাড়া জোগাড় করা লাগবো। না না, কিছু একটা করা লাগবো। যাই হোক, যেগুন পাইছি বাড়িওয়ালারে একটা বুঝ দিতাম পারমু।
কিতা হইল তুমি দেখি লাখান চিত মারিয়া ঘুমাই রইলাই কারের বিলের খবর কিতা এবার কিস্তির সময় আইছে আমার শরীরটা ভালো নাই, জ্বর জ্বর লাগে। এ কিতা তুমি দেখি খাসলাই আর তা লইয়া তুমি বই থাকছো পরে তুমিও বিপদে পড়বা আর আমারও বিপদে ফালাইবা। আমি একটু হাসপাতাল দিয়ে আই। আল্লাহ জানে করোনা টরোনা নি হয়ে গেল দেখি চাই একটা কল দিয়া। হ্যালো, কি তো হইল কোন বেলা গেলাই হাসপাতালও? আমার আইতে একটু লেট হয়ে যাইব। ডাক্তার সাহেবরে ফটো পাইছিলাম, ডাক্তার সাহেবে কইছেন দেরি না করিয়া তাড়াতাড়ি টেস্ট করাইতাম। দুলেখা গেল কই? তাইলে তো দেখলাম না। কিতা ব্যাপার, দুলেখা গেল কই? না একটা কল দিয়া দেখি। হ্যালো, তুমি কই? আমি তো আইছি। আইসি মানে? আমি আমার বাপর বাড়ি আইছি। আমারে না কইয়া তুমি গেলাই কিনি? দেখো এমনিও তো আমরা 14 দিন একলগে থাকতাম পারতাম না, ভাবলাম তের যাই গি। বুঝরাই তো তোমার শরীরের অবস্থা তেমন একটা বালা নাই, আর তুমিও নিশ্চয় চাইতে নাই আমার একটা কিচ্ছু হোক। শেষ পর্যন্ত ও দিনটা দেখার বাকি আসলো। আর কত পরীক্ষা নিবাই আল্লাহ, এ আল্লাহ আর কত পরীক্ষা নিবাই, আর কত জ্বালা আমার লাগি রাখছো। বাবলা মিয়া করো নিবা? বাবলা মিয়া, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। শুনলাম তোমার বলে করোনা হয়ে গেছে। আপনারে একথা কেটাই কইছে? না, মানুষে মাতামাতি করে। জি না চাচা, এটা কোনটা নাই, জ্বর আর খাসি সামান্য হয়েছে। ও মন সন্দেহ হয়ে হাসপাতালের টেস্ট লাই দিছি। কিছু মনে করিও না বাবলা মিয়া, ও 2 একর ভিতরে আমার বাড়িখানটা সারি দেউরে বাবা। বুঝরাই তো আশপাশের মাইসে আমারে খুব বিরক্ত করে। আমার বাড়া যেগুন তোমার কাছে রয়েছে এগুন দেওয়া লাগতো না। চাচা এটা কিচ্ছু নাই রেবা, খানক্কা আমারে ফেরেশানিত ফালাইরা। দেখো বাবলা মিয়া, আমি আর কিচ্ছু শুনতাম চাই না, যেখান কইছি ওখানো।
যা হওয়ার হয়েছে এটা চিন্তা করি আর লাভ নাই। আল্লাহ যা করইন বালার লাগিয়ে করইন, নিজের মনরে শক্ত করো আর আল্লাহর উপরে ভরসা রাখো, মাথা না দাও।